আজকে আমি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড মানে হার্ট নিয়ে কথা বলবো। যে হার্ট কিনা অবিরামভাবে প্রতিনিয়ত মিনিটে 70 থেকে 100 বার বিট করে দূষিত রক্তকে ফুসফুসে প্রেরণ করে, ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যায়। সেই হার্ট নিয়ে কথা বলবো। হার্টের আমরা জানি প্রথমে হার্টে কয়টি পার্ট। সাধারণত হার্টের রক্তনালী থাকে, তাই নিজস্ব রক্তনালী। শরীরের অন্যান্য অঙ্গের মতো হার্টের রক্তনালী থাকে, সেই রক্তনালী হার্টকে খাবার সাপ্লাই করে। দ্বিতীয়ত হার্টের মাংসপেশি, যে মাংসপেশি থাকে। তারপর থাকে পার্টিশন মানে বিভাজন, 4টি প্রকোষ্ঠে ভাগ করে রাখে। তারপর থাকে হার্টের নিজস্ব পেসমেকার। সেই পেসমেকার কি করে? হার্টকে প্রতিনিয়ত বিটে সাহায্য করে। এখানে যদি কোথাও গন্ডগোল হয় তাহলেই হার্টের রোগ হয়ে থাকে। এখন আমরা শুনি লিঙ্গভেদে বয়সভেদে কোথায় কি রোগ হতে পারে। প্রথম আসি আমরা হার্টের রক্তনালী রোগ। এই রোগ সাধারণত 40 বছর অধিক মানুষের হয়ে থাকে এবং পুরুষদের বেশি হয়ে থাকে। এবং মেয়েদের হয়, মেয়েদের সাধারণত তাদের মাসিক অবস্থা বন্ধ হওয়ার পরেই হার্টের রোগটা হয়ে থাকে। তো ইদানিং লক্ষ্য করছি আমরা বাংলাদেশে সহ এই নিম্ন আয়ের দেশগুলোতে দেখা যায় যে অত্যন্ত কম বয়সে কিন্তু হার্টের রোগ দেখা যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশে দুঃখজনকভাবে 20 বছর বয়সে আমরা হার্টের রোগী পেয়ে থাকি, রক্তনালীর রোগ। এরপর আসি হার্টের মাংসপেশি রোগ। এই রোগটি সাধারণত সব বয়সে হয়ে থাকে, পুরুষ মহিলাদের হতে পারে। মেয়েদের সাধারণত গর্ভকালীন অবস্থায় এই হার্টের মাংসপেশিটা অনেক সময় অ্যাটাক হয়ে এটা অনেকটা দুর্বল হয়ে পড়ে মেয়েদের সাধারণত। আর পুরুষদের সাধারণত ভাইরাসজনিত কারণে, যে কোনো কারণে, ইনফেকশনের কারণে এই মাংসপেশি দুর্বল হয়ে হার্টটা বড় হয়ে যায়। তারপরে সে বিভাজন কি হয়? হার্টে কোনো কারণে ফুটা হতে পারে। এটা কেন হয়? সাধারণত জন্মগত রোগ। এটা বাচ্চাদের সাধারণত হয়, মায়ের পেটে হয়, গর্ভাবস্থা হয়। সাধারণত কেন হয়? মেয়েদের যদি গর্ভাবস্থায় যদি তারা চিকিৎসকের শরণাপন্ন না হন এবং অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, সাধারণত বাচ্চাদের জন্মগতভাবে এই হার্টের বিভাজনে ফুটা থাকে। ফলে কি হয়? দূষিত রক্ত বিশুদ্ধতে মিশে একটা মিশ্রিত রক্ত শরীরে ছড়িয়ে পড়ে। এই ক্ষেত্রে শিশুদের ঘটন বড় হয় না এবং শিশুরা মৃত্যুতে ঢলে পড়ে। তারপরে সেই পেসমেকার, এই পেসমেকারটি কিন্তু হয়, পেসমেকারটা কন্টিনিউয়াস বিট করে হার্টকে বাঁচিয়ে রাখে। এই পেসমেকারে যদি কোনো গন্ডগোল সাধারণত হয়ে থাকে, হার্ট অ্যাটাকের পরে হয় 1 নম্বর। 2 নম্বর, বয়স বেড়ে গেলে, যাদের বয়স 70 বছর 80 বছর হয়, সেক্ষেত্রে এই পেসমেকার দুর্বল হয়ে পড়ে। ব্যাটারি দুর্বল হয়ে গেলে হার্ট বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।